ভোটের অধিকার, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে, ঠিক তখনই এদেশের লাখো যুবক, এদেশের লাখো মানুষ সেই স্বৈর শাসকের বিরুদ্ধে, পাকিস্তানিদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল। এদেশের মানুষ নিজের তাজা রক্ত, নিজের মাথা মুন্ডন বিলিয়ে দিয়ে এদেশের মানুষের স্বাধীনতা অর্জন করেছে, এদেশকে স্বাধীন করেছে। এদেশ পেয়েছে একটি স্বাধীন সার্বভৌম একটি স্বাধীন রাষ্ট্র। এরপরে বারবার আন্দোলন হয়েছে, বারবার আন্দোলন হওয়ার পরে হাজারো মানুষের জীবন গিয়েছে, হাজারো গায়ের রক্ত ঝরেছে। এরপরে শেষ 16 বছর পর্যন্ত একটি শাসক, শুধু শাসক নয়, দানব স্বৈর শাসক এদেশের মানুষের মাথার উপর উঠে বসে পড়েছে এবং 16 বছর পর্যন্ত এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, এদেশের মানুষের ভাতের অধিকার, এদেশের মানুষের ভোটের অধিকার সহ সকল অধিকার কেড়ে নিয়েছে। এরপরে মানুষ বারবার সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, কিন্তু তার পরিণত হয়েছে খুবই ভয়াবহ। সেই সকল মানুষদের উপরে যারাই আন্দোলন করেছে, যারাই মাঠে নেমেছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করেছে, বিভিন্নভাবে তাদেরকে জেলে পুরিয়ে, তাদেরকে হত্যা করে, গুম করে তাদের জীবনকে বিনাশ করে দিয়েছে। এরপরে জুলাই আগস্টের মহা বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ এক দানব স্বৈর শাসককে এদেশ থেকে পতন করিয়েছে। শুধু ক্ষমতার গতি থেকে তাকে সরায়নি, বরং দেশ থেকে বাধ্য করতে তারা সহযোগিতা করেছে। কথা ঠিক কিনা? ঠিক। সম্মানিত অতিথিবৃন্দ, আমি বলতে চাই, এই যে স্বাধীনতা হয়েছে, এই স্বাধীনতার পরে যে সময়গুলো আমরা অতিবাহিত করছি, আসলে কি আমরা যতবার স্বাধীনতা অর্জন করি, পরের বার কি স্বাধীনতার স্বাদ আসলে কি পাই না? আমরা 52-তে আন্দোলন করেছি ভাষার জন্য, 24 আন্দোলন করেছি, 71 আন্দোলন করেছি, বারবার শুধু আন্দোলনই করে গিয়েছি, কিন্তু আন্দোলনের পরে যে স্বাধীনতার সুখ সেটা কখনোই আমরা পাইনি। এই জন্য এই স্বাধীনতা অর্জন করা বড় ব্যাপার নয়, এই স্বাধীনতাকে রক্ষা করাই হচ্ছে বড় ব্যাপার। এই জন্য কি করতে হবে? আমাদের যুবকদেরকে এগিয়ে যেতে হবে। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আশা করি সেই স্থানটিকে পূরণ করবে। ইসলামী যুব আন্দোলন দুর্বার গতিতে এগিয়ে যাবে, দেশের তরে, দেশের মানুষের তরে, ইসলামের তরে দুর্বার আন্দোলন গড়ে তুলে এদেশের রাজনীতির যে পরিবর্তন সেটি আরো বড় করে পরিবর্তন করবে এবং এদেশের যে স্বৈর শাসক আর যাতে করে কোনো স্বৈর শাসক নতুন করে না আগাইতে পারে, কোন স্বৈর শাসক যাতে করে বাংলার জমিনে মানুষদের উপর শাসন না করতে পারে, সেজন্য সর্বদা প্রস্তুত থাকবে। যারাই এদেশের মানুষের অধিকার, এদেশের মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার সহ সকল অধিকারকে হরণ করবে, তাদের বিরুদ্ধে সর্বপ্রথম ঝাঁপিয়ে পড়বে ইসলামী যুব আন্দোলন। সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।